প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ঘরমুখী মানুষের ঢল নেমেছে সড়ক ও রেলপথে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং গাজীপুরে আছেন আমাদের সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি কমলাপুরের সালেহীর কাছে। সালেহী, ৩ নম্বর প্ল্যাটফর্ম কমলাপুরের এইমাত্র উত্তরবঙ্গের আরো একটি ট্রেন একতা এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে। যাত্রীরা সবাই ওঠার জন্য এখন অপেক্ষা করছেন। আমি সকাল থেকে যেটি বলার চেষ্টা করছি যে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর তুলনায় পশ্চিমাঞ্চলের ট্রেনের যাত্রী চাপ কিন্তু অনেক। আপনি দেখছেন যে ট্রেন প্ল্যাটফর্মে ভেড়ার সাথে সাথে এই মানুষ কিন্তু আসলে সেখানে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে মানুষ ওঠার জন্য। অসংখ্য মানুষ বলা চলে যে কমলাপুর রেল স্টেশনের যে ৩ নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে ট্রেনটি এসে দাঁড়িয়েছে, সেটি একতা এক্সপ্রেস যাবে উত্তরের জেলা পঞ্চগড়ে। সেই ট্রেনে একটু জায়গা পেতে এর গত যে কয়েকদিন ট্রেনের ঈদপথে যে যাত্রা ছিল ঈদের, সেই যাত্রায় আছে কিন্তু তার অনেকটাই বলা চলে উপচে পড়া ভিড়। আপনি দেখছেন যে ট্রেনটিতে যাত্রীরা একেবারে মরিয়া নিজের বিশেষ করে শোভন চেয়ারের যেই জায়গাগুলো যে কামরাগুলো রয়েছে সেই কামরায় কিন্তু মানুষ ঠেলাঠেলি ভিড় এবং গাদাগাদি করে আসলে একটু আসন পেতে মানুষের যে যুদ্ধ, সেটি আসলে ঈদের যেই চিরাচরিত যেই রেল ট্রেনগুলোতে চিরাচরিত যে ভিড় থাকে সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। তবে স্বস্তির খবর, সকাল থেকে একটি ট্রেনও এখান থেকে বিলম্বে ছাড়েনি। প্রতিটি ট্রেনই শিডিউল মেনে যথাসময়ে এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী যে ট্রেনগুলো আছে সেগুলো আসলে সময় মতো শিডিউল মেনে এখান থেকে ছাড়বে। অর্থাৎ শিডিউল বিপর্যয়ের যে শঙ্কা তারা বলছেন তারা উত্তরণ হতে পেরেছেন এবং সেটিকে কাটিয়ে ওঠার জন্য শিডিউল বিপর্যয় ঠেকিয়ে স্বস্তির যাত্রা নিশ্চিত করতে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপের সুফল পাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই যে ট্রেনটি এসে দাঁড়িয়েছে সেটি আমি যেটি বলছিলাম যে পঞ্চগড়ের ট্রেন একতা এক্সপ্রেস এবং সেখানে আপনি দেখছেন যে টিকিট কাটার পর আসলে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা একটু আসন পেতে একেবারে হুমড়ি খেয়ে পড়েছেন প্ল্যাটফর্মে ট্রেন এসে ভিড়ার সাথে সাথে। সকাল থেকে উত্তরবঙ্গের অন্যান্য ট্রেনগুলো মোটামুটি যাত্রী এত সংখ্যক ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় কিন্তু প্রচণ্ড আকার ধারণ করছে। কমলাপুর রেল স্টেশনে যদি এই অবস্থা হয় তাহলে কমলাপুর রেল স্টেশনে যদি এই অবস্থা হয় তাহলে যাত্রীরা বলছেন যে বিমানবন্দর রেল স্টেশনে গিয়ে এই যাত্রীর চাপ আরো দ্বিগুণ বাড়বে। আজকে সব মিলিয়ে 43টি আন্তনগর ট্রেন, যে 43টি আন্তনগর ট্রেনের প্রায় 34 থেকে 35 হাজার যাত্রী, সাথে সাথে আরো লোকাল মেল কমিউটার মিলে প্রায় 69টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে। এই 69টি ট্রেনে সারাদিনে অন্তত 1,20,000 থেকে 1.5 লাখ লোক রেল পথে ঢাকা ছাড়তে পারবেন বলে এখান থেকে জানানো হয়েছে। এই ভিড় থাকলেও, গাদাগাদি থাকলেও, অনেক ঝক্কি ঝামেলা থাকলেও স্বস্তির খবর হচ্ছে একটি ট্রেনও এখন পর্যন্ত এখান থেকে বিলম্বে যায়নি। যাত্রীরা বলছেন যতই গাদাগাদি হোক, যত ভিড় থাকুক, ঝক্কি ঝামেলা পেরিয়ে আসলে সময় মতো ট্রেন যে ছাড়ছে তাতেই তাদের স্বস্তি। আমার কাছে এই ছিল রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ। সড়ক পথের খবর জানতে যাব টাঙ্গাইলে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী কাদির তালুকদার। কাদির, গতকাল বৃহস্পতিবার ঈদের ছুটি শুরু হয়েছে। ঈদের ছুটির পর থেকেই মানুষজন তাদের নিজ নিজ বাড়িতে যাওয়া শুরু করেছে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য। বিশেষ করে এই যে গতকাল থেকে যে ঈদ যাত্রা শুরু হয়েছে, ঈদ যাত্রার বেশি প্রভাব পড়েছে মহাসড়কগুলোতে। মহাসড়কের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যেহেতু যে যার মতো করে বাড়ি ফিরছেন, যে যার মতো করে তাদের প্রিয়জনের সাথে ঈদ কাটাতে, কেউ বাসে, ট্রাকে, আবার কেউ নিজস্ব পরিবহন মোটর সাইকেলে করেও বাড়ি ফেরার চেষ্টা করছেন। ফলে মহাসড়কগুলোতে কিন্তু ব্যাপকভাবে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সড়কের বিভিন্ন জায়গায় দু একটি দুর্ঘটনা ঘটার কারণে বেশ কিছু সময় গাড়ি আটকে থাকে। ফলে মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে সকাল থেকেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। ফলে এই যে যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজটের পর থেকেই যানবাহনের চাপ আস্তে আস্তে বাড়তে শুরু করছে। বেলা যতই বাড়ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানজট না থাকলেও থেমে থেমে যানজট হচ্ছে, আবার কখনো কখনো যানবাহন চলছে।
তো আসলে স্বাভাবিক গতিতে যে গাড়ি চলাচল করে সেভাবে কিন্তু বর্তমানে যানবাহন চলাচল করতে পারছে না। স্বাভাবিকভাবে যে যানবাহনগুলো চলে প্রতিদিন সেভাবে যানবাহন না চলে কখনো যানজট হচ্ছে, আবার কখনো আবার গাড়ি চলছে। তবে স্বাভাবিক গতিতে যানবাহন চলতে পারছে না। ঘন্টার পর ঘন্টা অনেকেই অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই গতকাল রাতে রওনা দিয়েছে, এখন পর্যন্ত টাঙ্গাইলে আছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী যারা আছেন তারা কিন্তু চরমভাবে কষ্ট করছেন। তো আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যেই এই যানজট নিরসন হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিস্তারিত খবর। আমরা চলে যাচ্ছি গাজীপুরে, সহকর্মী রাজিবুল আছেন সেখানে। রাজিবুল জানাবেন মহাসড়কের বিস্তারিত খবর। ঈদের ছুটিতে রাজধানী থেকে যারা ময়মনসিংহ কিংবা ঢাকা ময়মনসিংহ ব্যবহার করে বাড়ির পথে ছুটবেন তাদের জন্য এখন পর্যন্ত দীর্ঘস্থায়ী যে ভোগান্তি সেটির তথ্য আমাদের কাছে নেই। তবে কোথাও কোথাও কিছুটা মুখে পড়তে হবে। বিশেষ করে ঢাকা থেকে যখন গাড়ি আবদুল্লাপুর হয়ে টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনার দিকে এগিয়ে যাবে, তাদের কাছে তথ্যটা হচ্ছে দেওয়ার মতো যে টঙ্গী রেল স্টেশন কিংবা টঙ্গী স্টেশন পার হয়ে কিছুটা জটলার মুখে পড়তে হবে যখন ফ্লাইওভার থেকে নামবে। এরপরে ভোগড়া বাইপাস অর্থাৎ গাজীপুর চৌরাস্তার আগ মুহূর্তে ভোগড়া বাইপাসে কিছুটা জটলার মুখে পড়তে হবে। এবং পরপর এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চন্দ্রার আগ মুহূর্তের দৃশ্য, এবং এখানে কিছুটা জটলার মুখে পড়তে হবে এবং সেটি খুবই কম সময়, অর্থাৎ এই জটলা পার হওয়ার পর কিন্তু পরবর্তীতে রাস্তা খুবই স্বাভাবিক আছে এবং সেখান দিয়ে যতই বেলা বাড়ছে ততই কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই আসলে যানবাহন এখন পর্যন্ত চলাচল করছে। বলা চলে যে এই সড়কে ঈদযাত্রায় এখন পর্যন্ত আসলে খুব বেশি যে দুর্ভোগ তৈরি হয়েছে সেটি বলা যাবে না, তবে যতই বেলা বাড়ছে ততই কিন্তু যানবাহন এবং যাত্রীর চাপ বাড়ছে। আপনারা জানেন যে এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা ছুটি ঘোষণা করা হয়েছে, যে কারণে নিরাপত্তায় কাজ করে তাদেরকে আসলে আরো জোরালো ভাবে রাস্তায় থাকতে হবে, তাহলে আসলে মানুষের নিরাপত্তায়, জানমালের নিরাপত্তায় কাজ করে তাদেরকে আসলে আরো জোরালোভাবে রাস্তায় থাকতে হবে, তাহলেই কিন্তু মানুষের জন্য আসলে খুব বেশি যে চাপ হয়ে থাকে সেটি অনেকটা কমে যাবে। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট নেই, স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় কিছুটা জটলা রয়েছে, সেখানেও কিন্তু খুব কম সময়ে কেটে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ তথ্য। গাজীপুর থেকে রাজিবুল হাসান, টাঙ্গাইল থেকে কাদির তালুকদার এবং ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।